হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গ্রাম জয়তু জয় শিল প্রভু। হরে কৃষ্ণ। তো আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক নম্বর 7। অস্কাকম তো বিশিষ্টা যে তন্নিভূত দ্বিজোত্তম নায়কা মম সন্ন্যাস্য সঙ্গাথম তনো ব্রবীমিতে। হরে কৃষ্ণ। অস্কাকম আমাদের, তু কিন্তু, বিশিষ্টা বিশেষভাবে শক্তিমান, যে যারা, তান তাদের, নিবোধ জেনে রাখুন, দ্বিজোত্তম দ্বিজ শ্রেষ্ঠ। এই দ্বিজ শ্রেষ্ঠ মানে কি? দ্বিজ শ্রেষ্ঠ মানে হচ্ছে ব্রাহ্মণ, ব্রাহ্মণের মধ্যে শ্রেষ্ঠ। দ্বিজ মানে ব্রাহ্মণ। নায়কা সেনানায়কগণ, মম আমার, সন্ন্যস্য সৈন্যদের, জ্ঞাতর্থম অবগতির জন্য, তান তাদের, ব্রবৃমি আমি বলছি, তে আপনাকে। এখন আমরা অনুবাদ পাঠ করব। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। তো কে কাকে বলছেন? দুর্যোধন কাকে বলছেন? দ্বিজোত্তম অর্থাৎ দ্রোণাচার্যকে বলছেন। তারই গুরুদেব দ্রোণাচার্যকে বলছেন, যিনি অর্জুন এবং পাণ্ডবদের গুরুদেব। সেই গুরুদেবকে তিনি বলছেন দ্বিজোত্তম অর্থাৎ ব্রাহ্মণের মধ্যে শ্রেষ্ঠ যিনি, তাকে বলছেন দ্বিজোত্তম। কি বলছেন? যে আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, হ্যাঁ, যে সামরিক সেনাপতি, যে সেনাপতি সামরিক শক্তি মানে তার কাছে যে সৈন্য সামন্ত রয়েছেন, বিশিষ্ট মহারথী রয়েছেন, বিশিষ্ট ধনুর্ধারী রয়েছেন, মহাযোদ্ধা রয়েছেন, সেই সমস্ত সৈন্যগুলি এই ব্রাহ্মণ মানে তার গুরুদেবকে অবগত করবেন যে আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। আপনি যেন জানেন, বিষয়টা অবগত করেন। সেই জন্য আমাদের কাছে কি কি সৈন্য রয়েছে, কি কি শক্তি সামর্থ্য রয়েছে, সেটা আমি আপনাকে অবগত করছি। এই দুর্যোধন দ্রোণাচার্য গুরুদেবকে বলছেন। তো পরবর্তী শ্লোকে আমরা সেটা জানতে পারবো। তো এখানে আরো অনেক, তো দুর্যোধনের পক্ষে আর কে কে রয়েছে? মূলত ভীষ্ম, পিতামহ ভীষ্ম রয়েছেন। তারপর হচ্ছে পঞ্চ পাণ্ডবের বড় ভ্রাতা রয়েছেন কর্ণ, যিনি কুন্তী মাতা বিবাহের পূর্বেই তাকে লাভ করেছিলেন, সেই কুন্তী পুত্র কর্ণ। আরো রয়েছেন, আরো আমরা পরবর্তী শ্লোকে জানতে পারবো। অশ্বত্থামা রয়েছেন, এই দ্রোণাচার্যের পুত্র বরিশ্রবা, আরো অনেকেই রয়েছেন। তো আমরা পরবর্তী শ্লোকে জানবো যে কে কে রয়েছে। তো এই সবই হচ্ছে দুর্যোধনের পক্ষে। তো পাণ্ডবদের আত্মীয় স্বজনই মূলত এই দুর্যোধনের পক্ষে, যে পিতামহ রয়েছে, তারপর হচ্ছে অশ্বত্থামা তার বন্ধু, এবং গুরুদেব রয়েছে, দ্রোণাচার্য রয়েছেন। দ্রোণাচার্য এই দুর্যোধনের পক্ষে, এবং তারই পুত্র রয়েছেন অশ্বত্থামা। তারপর হচ্ছে কর্ণ, তাদের পঞ্চপাণ্ডবের বড় ভ্রাতা, এই কর্ণ রয়েছেন এই দুর্যোধনের পক্ষে। তো এরকম মহাযুদ্ধ রয়েছেন যেটা দুর্যোধনের পক্ষে। তো পরবর্তীতে যখন পঞ্চপাণ্ডবরা জানবেন যে তার আত্মীয় স্বজনরা রয়েছে, তখন অর্জুন তিনি বলবেন বা বলছিলেন যে তিনি যুদ্ধ করবেন, কারণ সব আত্মীয় স্বজন তার বিপক্ষে রয়েছে। তো যদি যুদ্ধ করা হয় তাহলে তার আত্মীয়দেরকে বধ করা হবে। তো সে এটা ভেবেছিল যে তাকে আত্মীয় স্বজনকে বধ করলে তার পাপ হবে এবং সে নরকগামী হবে। তো সে কারণে সে ভেবেছিল সে যুদ্ধ না করে সে বনে গিয়ে ভিক্ষা করে জীবন ধারণ করবেন, তবু তিনি এই আত্মীয়দেরকে বধ করবেন না।
তো পরবর্তীতে ভগবান তাকে বুঝাবেন এবং আমরা সেটা জানতে পারবো। হরে কৃষ্ণ। তো আমরা পরবর্তী শ্লোক পড়বো।